হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 1 পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। যে চ্যাপ্টারটি আছে তার যে পার্টটা আছে সেই পার্টের থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমরা নেব। এর আগেও কিছু প্রশ্ন উত্তর নিয়েছি, এখন কিছু প্রশ্ন উত্তর দেবো। ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করুন। সবার প্রথমে প্রশ্ন, বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটি ব্যাখ্যা করো। নেক্সট সঙ্গে প্রশ্ন রয়েছে, ভারতের কোন কোন স্থানে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেশি। নেক্সট প্রশ্ন, বায়ু প্রবাহের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। নেক্সট প্রশ্ন, বায়ু প্রবাহের ব্যবহারের প্রাচীন পদ্ধতিগুলি কী কী। উত্তর আমরা লিখব। সবার প্রথমে প্রশ্ন লিখব, হাওয়া কলে বৈদ্যুতিক পাখার মতো 3টি বা তার বেশি ধাতব ব্লেড থাকে। ব্লেডগুলির সঙ্গে লম্বাভাবে যুক্ত থাকে একটি দণ্ড। সমগ্র ব্যবস্থাটিকে বলা হয় টারবাইন, যা একটি উঁচু স্তম্ভের ওপর বসানো থাকে। ব্লেডগুলি উল্লম্ব তলে অবস্থান করে এবং দণ্ডটি অনুভূমিক অবস্থানে থাকে। ব্লেডগুলির গঠন এমনভাবে করা হয় যে বায়ুপ্রবাহে ব্লেডগুলিতে আবর্তনের সৃষ্টি করতে পারে। এই ঘূর্ণায়নের ক্রিয়ার দণ্ডটি ঘোরে এবং তার সঙ্গে সংযুক্ত একটি জেনারেটরকে চালায়। এইভাবে উইন্ড টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদিত হয়। ক্লিয়ার? নেক্সট পরে লিখব, ইউরোপ মহাদেশের সমুদ্র উপকূলবর্তী দেশগুলি যেমন ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ড ইত্যাদি এই পদ্ধতিতে সফলভাবে প্রয়োগ করে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। নেক্সট পরের প্রশ্ন লিখব 2 নম্বরের প্রশ্নটা। 2 নম্বরের প্রশ্ন ছিল, ভারতের কোন কোন স্থানে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেশি। উত্তর লিখব, ভারতবর্ষে উচ্চ প্রবাহ অঞ্চল যেখানে এই পদ্ধতিতে যথেষ্ট সম্ভাবনাময় বলে বিবেচনা করা হয় সেগুলি হল বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী অঞ্চল, যেমন উড়িষ্যা, তামিলনাড়ু, গুজরাট উপকূল, বঙ্গোপসাগর, আরব সাগরে অবস্থিত দ্বীপগুলি, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটকের কিছু কিছু স্থান। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নটা আমাদের ছিল, নেক্সট আমরা লিখব হচ্ছে, বায়ু প্রবাহের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। 3 নম্বর, এটা 3 নম্বরের প্রশ্নটা। ওকে, 3 নম্বর। হ্যাঁ, বায়ু প্রবাহের শক্তিটা কিভাবে কাজে লাগানো যায়। উত্তর আমরা লিখব, বায়ু শক্তি হলো একটি পরিবেশ বান্ধব শক্তি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে জোরে বায়ু প্রবাহ হয় সেখানে বায়ুকল বসানো হয়। বায়ুকলগুলি 3টি বা তার বেশি ব্লেডগুলি পরস্পরের সঙ্গে লম্বভাবে যুক্ত থাকে। ব্লেডগুলির গঠন এমন হয় যে বায়ুর প্রবাহিত হলে ব্লেডগুলি ঘুরতে থাকে। সেই সময় ব্লেডগুলির সঙ্গে যুক্ত টারবাইনও ঘোরে, ফলে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এইভাবে বিদ্যুৎ দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো যায়। ক্লিয়ার? নেক্সট আমাদের পরের প্রশ্নটা ছিল হচ্ছে, এর সঙ্গে আমরা কয়েকটা পয়েন্ট দেবো। বায়ু শক্তিকে কী কাজে লাগানো যায় সেটা লিখব। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে গভীর কূপ থেকে জল তোলা হয়। নেক্সট লিখব, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পূর্বে হাওয়া কল বা উইন্ড মিল যেটা আমরা বলতে পারি মিলে চাকা চেরাই করা হতো। ওকে, নেক্সট, পালতোলা নৌকো বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগানো হয়। পালতোলা নৌকায় বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগানো হয়। ওকে, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ বায়ু প্রবাহের শক্তিকে কিভাবে কাজে লাগানো হয়, এটা হয়ে গেল। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন আমাদের 4 নম্বরেরটা। পরের প্রশ্ন ছিল হচ্ছে, বায়ু শক্তি ব্যবহারের প্রাচীন পদ্ধতিগুলো কী কী। তো এখানে আমরা লিখব, বায়ু শক্তি বহু শতাব্দী ধরে বায়ু শক্তিকে জাহাজ চালানোর কাজে বা প্রথাগত পদ্ধতিতে শস্য ভাঙা, জল তোলা ইত্যাদি ব্যবহারিক প্রয়োজনে সফলভাবে ব্যবহার করা হয়ে আসছে। ওকে, এইভাবে অ্যান্সারটা আমরা কমপ্লিট করব।
নেক্সট হচ্ছে বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো, বায়ুশক্তি ব্যবহারের অসুবিধাগুলো কি কি। সুবিধা সবার আগে লিখব। সুবিধাতে আমরা লিখব মুখ্য উপাদান বায়ু বিনা খরচে আরোহণযোগ্য। নেক্সট, বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপন সহজ। নেক্সট, যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়। নেক্সট লিখব কোনো দূষণ ঘটায় না এবং কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় না। ঠিক আছে, কোনো দূষণ ঘটায় না বা কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় না, একবার বসালে দীর্ঘদিন চলে। অর্থাৎ বায়ুশক্তির কথা বলা হচ্ছে, যে কোনো দূষণও হয় না, বায়ুকল একবার বসালে দীর্ঘদিন কিন্তু এটা। আরেকটা পয়েন্ট আমরা দেব, আরেকটা পয়েন্টে লিখব বায়ুকল বসানো ও রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম, এই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। হলো, এবার আমরা অসুবিধাতে চলে যাব। বায়ুশক্তি ব্যবহারের অসুবিধাগুলো। অসুবিধা লিখব কার্যকরী পরিমাণে বায়ুবিদ্যুৎ পেতে হলে প্রায় 20টি টারবাইন সমন্বয়ে গঠিত উইন্ড এনার্জি ফার্ম ব্যবহার করতে হয়। উইন্ড এনার্জি ফার্মের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ দুই বেশ জটিল এবং শ্রম সাপেক্ষ। নেক্সট, এ ধরনের ব্যবস্থা যথেষ্ট পরিমাণে শব্দ দূষণ ঘটায়। নেক্সট, বায়ু প্রবাহ বেগের উপর উৎপাদন ক্ষমতা একান্তভাবে নির্ভরশীল হওয়ায় সবসময় বা আপৎকালীন চাহিদার মুহূর্তে এটি খুবই নির্ভরযোগ্য নয়। অর্থাৎ বায়ু প্রবাহের বেগের উপর উৎপাদন ক্ষমতাটা নির্ভর করে, তো সেই জন্য সবসময় বা আপাতকালীন চাহিদার মুহূর্তে এটা কিন্তু খুব একটা বেশি হেল্পফুল নয় বা নির্ভরযোগ্য হতে পারে না, মানে ভরসামান যাকে বলা হয় হতে পারে না। নেক্সট, সঙ্গে আমরা লিখব শুধুমাত্র যে সকল স্থানে ধারাবাহিকভাবে যথেষ্ট বেগে বায়ুপ্রবাহ হয় সেখানেই বায়ুশক্তির ফার্ম বা উইন্ড এনার্জি ফার্ম সফল হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট প্রশ্ন, জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়, জৈব গ্যাস কিভাবে পাওয়া যায়, বায়োগ্যাসের উৎপাদনগুলি কি কি, বায়োগ্যাসের সুবিধা অসুবিধাগুলো লেখো। সবার প্রথমে প্রশ্নের উত্তর দেব, মানব জীবনে জৈব শক্তি, এটা শক্তি হবে, জৈব শক্তির ব্যবহারের সুবিধাগুলি। উত্তর আমরা লিখব গোবর গ্যাস প্ল্যান্টে উৎপন্ন মিথেন গ্যাস গৃহস্থলিতে জ্বালানি রূপে ব্যবহার হয়। এছাড়া এর তাপন মূল্য যথেষ্ট বেশি, ফলে অন্যান্য জ্বালানির সাশ্রয় ও দূষণ মাত্রাও হ্রাস পায়। নেক্সট, বায়োগ্যাসকে বিদ্যুৎ উৎপাদনের জন্যও ব্যবহার করা সম্ভব, সুতরাং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা হিসাবেও বায়োগ্যাস প্ল্যান্ট কাজ করতে পারে। নেক্সট আমরা লিখব বায়োগ্যাস প্ল্যান্টের বর্জ্য জৈব আধারে সঞ্চিত অবশেষে কৃষিক্ষেত্রে উৎকৃষ্ট সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, গোবর গ্যাস প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, মানে প্ল্যান্টিং হয় না, গ্যাস যেটা বসানো সেটাই। আচ্ছা, প্রয়োজনীয় কাঁচামাল গোবর, জল প্রভৃতি খুবই সহজলভ্য এবং এই প্ল্যান্টের কার্যপ্রণালী সরল হওয়ায় এই প্ল্যান্ট চালানো এবং রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম হয়ে থাকে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল যে জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়। নেক্সট, পরের 2 নম্বরের প্রশ্নটা ছিল হচ্ছে জৈব গ্যাস কিভাবে পাওয়া যায়। এটা আমরা লিখব প্রধানত গোবর, মুরগির, পোলট্রির থেকে উৎপন্ন বর্জ্য, শাকসবজি এবং ফলের খোসা ও ছিবড়ে, কচুরিপানা, বিভিন্ন প্রাণী ও মানবদেহের মলমূত্রের অবাধ জারণ ঘটিয়ে জৈব গ্যাস উৎপন্ন করা হয়। হলো, নেক্সট পরের প্রশ্ন ছিল বায়োগ্যাসের উৎপাদনগুলি কি কি। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব হচ্ছে বায়োগ্যাস হলো মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইডের মিশ্রণ, এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নটা হয়ে গেল।
নেক্সট আমরা যাব হচ্ছে পরের প্রশ্নটা। পরের প্রশ্ন আমাদের ছিল হচ্ছে বায়োগ্যাসের সুবিধা আর অসুবিধা লেখার জন্য। তাহলে সুবিধাতে আমরা লিখব বর্জ্য পদার্থ থেকে শক্তি আরোহণ নীতিগত দিক থেকে একটি সুবিধাজনক পদ্ধতি, কারণ সারা বিশ্ব জুড়েই এই প্রক্রিয়ায় কাঁচামাল অর্থাৎ বর্জ্য পদার্থের সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। নেক্সট আমরা দেব হচ্ছে বায়োগ্যাস মিথেনের শতকরা উপস্থিতি প্রায় 50 থেকে 70%, এর তাপন মূল্যও তাই পরিচিত জীবাশ্ম জ্বালানির অপেক্ষায় যথেষ্ট বেশি। রান্নাবান্নার প্রয়োজনে আলো উৎপাদনের কাজে এটি স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জ্বালানি। নেক্সট পরের পয়েন্টটা আমরা দেখব বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত উচ্চমানের সার হিসাবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ব্যাকেটে গোবর ও জলের তরল মিশ্রণ দিয়ে দেবে। নেক্সট হচ্ছে বায়োগ্যাস ধোঁয়াবিহীনভাবে জ্বলে। ওকে, সুতরাং পরিবেশ দূষক নয়, সম্পূর্ণ দাহ্য বলে এটি নির্মল বা পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে বা বিবেচিত হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট এবার অসুবিধাতে যাব। সবার প্রথমের পয়েন্টে দেব ব্যাপক অর্থে বিচার করলে বায়োগ্যাসকে জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিকতর পরিবেশ বান্ধব বলা যুক্তিযুক্ত নয়, কারণ দহনের মাধ্যমে এটি বায়ুমণ্ডলে কার্বন ফিরিয়ে দেয়। বায়োগ্যাসের দহনে উৎপন্ন CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস হওয়ায় চূড়ান্ত বিবেচনায় এটি আর পরিবেশ বান্ধব নির্মল জ্বালানি থাকে না। ঠিক আছে, নেক্সট আমরা লিখব শক্তি সংকট। এটা অসুবিধাটা লিখে নিলাম। নেক্সট পরের প্রশ্ন, শক্তি সংকট কাকে বলে? শক্তি সংকটের সম্ভাব্য সমাধান কিভাবে সম্ভব সে বিষয়ে আলোচনা কর। তাহলে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে এটা শক্তি হবে, শক্তি সংকটে লিখব শিল্প সভ্যতার ক্রমবর্ধমান উন্নতি মানুষকে দাঁড় করিয়েছে এক ভয়াবহ সংকটের মুখোমুখি, যা হলো শক্তির আকাশছোঁয়া চাহিদা এবং তা মেটাতে আরোহণযোগ্য প্রাকৃতিক শক্তির সঞ্চয়ের ঘাটতির সমস্যা। ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সঞ্চিত শক্তি উৎসের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, এর ফলে এদের দাম বাড়বে এবং প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। এরই অনিবার্য ফলশ্রুতি হিসাবে পৃথিবীর সম্মুখীন হবে এক ভয়ানক পরিস্থিতি, যখন প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানির নিঃস্বতা এবং অপ্রাপ্যতার কারণে সভ্যতা থমকে যাওয়ার উপক্রম হবে। একেই বলা হবে শক্তি সংকট। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নটা আমাদের 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে শক্তি সংকটের সম্ভাব্য সমাধান কিভাবে সম্ভব সে বিষয়ে আলোচনা করার জন্য। তাহলে আমরা লিখব এর সম্ভাব্য সমাধান দিয়ে আমরা লিখব শক্তি সংকট একটি পৃথিবীব্যাপী সমস্যা, যা সমস্ত দেশে জনগোষ্ঠী, সরকার, বিজ্ঞানী, গবেষক সবাই এক ছাতার তলায় দাঁড় করিয়ে দিয়েছে। মানে সবাইকে এক ছাতার তলায় দাঁড় করিয়ে দিয়েছে। বিভিন্ন পথে চলছে এই সংকট সমাধানের চেষ্টা। যেমন ইতিমধ্যেই কম জ্বালানিতে চলে আসছে যন্ত্র তৈরিতে চেষ্টা শুরু হয়েছে। মানে ইতিমধ্যেই কম জ্বালানিতে চলে এমন যন্ত্র চালানোর চেষ্টা হচ্ছে। এই লাইনটা ভুল পড়লাম আমি, ইতিমধ্যেই কম জ্বালানিতে চলে এমন যন্ত্র তৈরির চেষ্টা হচ্ছে। সব ক্ষেত্রে শক্তির সাশ্রয়কারী উপাদান যেমন CFL শক্তি বাঁচাতে সক্ষম, রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র, গিজার প্রভৃতি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। নেক্সট পয়েন্টে লিখব বিকল্প জ্বালানি হিসাবে বায়োগ্যাস ছাড়াও সংশ্লেষিত জ্বালানি ব্যবহার চেষ্টা চলছে। ইউরোপীয় দেশগুলিতে জলের তড়িৎ বিশ্লেষণজাত হাইড্রোক্সিজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে গবেষণা শুরু হয়েছে।
নেক্সট আমরা লিখব সর্বোপরি জোর দেওয়া হয়েছে বিকল্প শক্তি অনুসন্ধানের ওপর। এইরূপ শক্তি উৎসের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি, জৈব শক্তি ইত্যাদি। অনুমান করা যায় এগুলি অচিরেই হয়ে উঠবে প্রচলিত শক্তি উৎসের উৎকৃষ্ট বিকল্প তথা ভবিষ্যতের প্রচলিত শক্তির উৎস। নেক্সট পরের পয়েন্টে দেব আমোদ প্রমোদে অতিরিক্ত পরিমাণ শক্তির যথেচ্ছ ব্যবহার অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, দরকার হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যিক। হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের। নেক্সট পরের প্রশ্ন, বিদ্যুৎ শক্তি উৎপাদনের সুবিধাগুলি কি কি? উত্তর, বিদ্যুৎ শক্তি উৎপাদনের সুবিধাগুলি হলো উইন্ড ইলেকট্রিক জেনারেটর বা উইন্ড টারবাইনের রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম ও একবার বসালে দীর্ঘদিন চলবে এবং মুখ্য উপাদান বায়ু সরবরাহ অফুরন্ত হওয়ায় বায়ুশক্তি উৎপাদন আর্থিক দিক থেকে সাশ্রয়ী। নেক্সট, বায়ুশক্তি উৎপাদনের সময় সামান্য শব্দদূষণ ছাড়াও অন্য কোনো ধরনের দূষণ হয় না ও কোনো বর্জ্য পদার্থও উৎপন্ন হয় না, তাই এই শক্তি পরিবেশ বান্ধব। নেক্সট, সারা বছর উচ্চ বেগে বায়ুপ্রবাহ হয়ে থাকে হয়ে থাকে এমন অঞ্চল যেখানে প্রচলিত শক্তির সরবরাহ ও বণ্টন অসুবিধাজনক, সেই রকম অঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উপযোগিতা সর্বাধিক। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।